পিনাকি চুপ কেন হাদি ইস্যুতে? আমি একটা জিনিস খেয়াল করলাম, পিনাকি দা আজকে একটা ভিডিও আপলোড করছে ইউটিউবে, যেটা তারেক রহমানের সমালোচনা, তিনি কোন জায়গায় কি ভাষণ দিতে ভুল করছেন সেগুলো নিয়ে উনি বলতেছেন। এখন আমার প্রশ্ন হইল, হাদি আন্দোলনে এর আগেও যখন দেশ উত্তাল ছিল, ওনার পেজে বা ওনার ইউটিউব চ্যানেলে কিন্তু এই আন্দোলনটাকে কিভাবে সফল করা যায় এইটা নিয়ে কিন্তু উনি কোনো কথা বলেন নাই, ইনক্লুডিং কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, যাদের ইনফ্লুয়েন্স আছে, যাদেরকে কোটি কোটি যুবক শুনে, ওনাদের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি উত্তেজনা ছাড়া যে হ্যাঁ 32কে জয় বাংলা করে দাও, এটা করো সেটা করো, ওই রকম কিছু ছাড়া একটা প্রপার প্ল্যান ঠান্ডা মাথায় আমি ওনাদের থেকে পাই নাই। হাদির ব্যাপারে দেখছি উনি স্ট্যাটাস দিচ্ছেন যে হাদির হত্যার ব্যাপারে যারা বিচার চাইছে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তীব্র নিন্দা জানাই, এতটুকুই। কিন্তু এটা আমার কাছে আজও পর্যন্ত একটা রহস্য যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন বড় বড়, তারা কেন প্রপারলি আন্দোলনটাকে সফল করার ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এটা আমার বোধগম্য না, এটা আমি বুঝি নাই। তো নাকি এই কারণে যে ওনাদের দেশপ্রেম নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কারণ ওনারা মাতৃভূমির জন্য দেশ ছেড়ে দেশের বাইরে আছেন। ওনারা চাইলে সরকারের তেল মারলে ওনারা অনেক টাকা পয়সা পাইতেন, এটা আমি স্বীকার যাই। কিন্তু আমার আসলে বুঝে আসে না যে ওনারা কেন এই দিক নির্দেশনাগুলো দেন না। এটা আমার একটা প্রশ্ন রইল আমার দর্শকদের কাছে, আপনাদের মাধ্যমে আমি ওনাদের কাছে এটার প্রশ্ন ছুড়ে দিলাম যে ওনাদের কাছ থেকে আমি এই উত্তরটা চাই। যদি ওনারা ভুলে এরকম কিছু করে থাকেন তাহলে আমি আশা করব যে ওনারা এই ব্যাপারগুলো নিয়ে সঠিক দিক নির্দেশনা জাতিকে দিবে, কারণ পরিস্থিতি ভালো না। রনিরে দেখলাম, রনি হসপিটালে, আমাদের জুলাই যোদ্ধা যারা সম্মুখ সারি সবাই একে একে হসপিটালের দিকে যাচ্ছে। ইটস গোয়িং ভেরি ব্রুটাল। জুলাইয়ের মতো সিচুয়েশন হয়ে যাচ্ছে, যেটা আমরা চাই না। আমাদের কাছে প্রত্যেকটা প্রাণ তার পরিবারের জন্য খুব মূল্যবান। সো আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক, বাট একই সাথে আমাদের ইনসাফ প্রতিষ্ঠা হোক, সেটাও আমি চাই। সো আমি মনে করি বুদ্ধিভিত্তিক লড়াইয়ের কোনো বিকল্প নাই। লড়াই করতে হবে বুদ্ধির সাথে, বুদ্ধি নিয়ে লড়াই করতে হবে। পাগলা ষাঁড়ের মতো শুধু না চিল্লায়, আমি মনে করি যে আমাদের মুখের সাথে আমাদের ব্রেনটাও খাটানো উচিত।